প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ সম্পর্কে ছোট বন্ধুরা তোমাদের সকলেরই প্রাথমিক ধারণা থাকা দরকার। তাই বর্ণ বিশ্লেষণ বোঝানোর আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করি যে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি খুব উপকৃত হব। এরপর আমি বর্ণ বিশ্লেষণ চ্যাপ্টারে চলে যাচ্ছি। বন্ধুরা, বর্ণ বিশ্লেষণ জানতে গেলে অবশ্যই তোমাদের জেনে থাকা দরকার যে বর্ণ কী। বর্ণ হলো, আমরা জানি, ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ। আমরা বর্ণের প্রকারভেদ অলরেডি পড়ে এসেছি। বর্ণকে দুটি ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, এই কনসেপ্ট তোমাদের অবশ্যই থাকতে হবে, তবে বর্ণ বিশ্লেষণ তোমরা বুঝতে পারবে। যাই হোক, এগুলো আশা করছি তোমরা এগুলো জানো। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ধ্বনি সম্পর্কে তোমাদের প্রাথমিক আইডিয়া আছে। আর তাহলে বর্ণ বিশ্লেষণ কাকে বলে? একটি শব্দের মধ্যে কটি বর্ণ আছে সেই বর্ণকে বিশ্লেষণ করাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। এবার যদি বলা হয় যে বর্ণ বিশ্লেষণের সংজ্ঞা দাও, দেখো সুন্দরভাবে এখানে সংজ্ঞা দেওয়া আছে। কোনো শব্দকে বিশ্লেষণ করে তার ভিতরে প্রতিটি ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণকে আলাদা আলাদা করে দেখানোর নাম হচ্ছে বর্ণ বিশ্লেষণ। আচ্ছা, এই উদাহরণটা তোমরা বুঝে নেবে। আমি বলে দিয়েছি যে একটি শব্দের মধ্যে কটি ব্যঞ্জনবর্ণ আছে আর কটি স্বরবর্ণ আছে, সেইগুলি পাট করে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে বিশ্লেষণ বা বর্ণ বিশ্লেষণ। বর্ণকে বিশ্লেষণ করাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ জানতে গেলে উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে হবে, যা তারপরে তোমরা আস্তে আস্তে সমস্ত জিনিসটাই বুঝে যাবে। আরেকটি জিনিস আমি খুবই তোমাদের জানা দরকার, যেটা বলা অবশ্যই দরকার বর্ণ বিশ্লেষণ করতে গেলে। দেখো, স্বরচিহ্নগুলো কী কী। দেখো এখানে দেখো, অকারের কিন্তু কোনো চিহ্ন থাকে না। অকার কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথেই থাকে, কিন্তু ওর কোনো নির্দিষ্ট চিহ্ন নেই। আকারের চিহ্ন দেখো, এইটা হচ্ছে আকারের চিহ্ন, তোমরা সকলেই জানো, আমি তবুও একবার রিমাইন্ডার দিচ্ছি তোমাদের। হর্ষইকারের চিহ্ন এইটা, দীর্ঘইকারের চিহ্ন এটা, হর্ষউকারের চিহ্ন এইটা, দীর্ঘউকারের চিহ্ন এটা, ঋকারের চিহ্ন জানো তোমরা অলরেডি, একারের চিহ্ন দেখো এটা, ঐকারের চিহ্ন এইটা, ওকারের চিহ্ন এইটা, আর ঔকারের চিহ্ন এইটা। এই চিহ্নগুলো থাকবে। এই চিহ্নগুলোকে তার যথার্থ রূপটা দিতে পারলেই বর্ণ বিশ্লেষণ হয়ে যাবে। যাই হোক, এই চিহ্নগুলো আশা করি তোমরা সকলেই জানো। এটা ভেবেই আমি বর্ণ বিশ্লেষণের উদাহরণগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো, ভালোভাবে দেখবে, মন দিয়ে দেখো, তোমাদের পরবর্তীকালে বর্ণ বিশ্লেষণ করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবার আমি বন্ধুরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর একটা জিনিস বন্ধুরা, কিছু চিহ্ন আছে, এই দুটো চিহ্ন দেখো, একটা হচ্ছে রফলা চিহ্ন আর একটা জফলা চিহ্ন। যখনই রফলা চিহ্ন থাকবে এটা কিন্তু যুক্তাক্ষর, এটা র হবে, ব্যঞ্জনবর্ণ লিখতে হবে। আর একটা জফলা যখন চিহ্ন থাকবে তখন জ হবে, তখন যখন এর মধ্যে থাকবে তখন জটাকে আলাদাভাবে লিখতে হবে। যাই হোক, এখন আমি উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ দেওয়ার সময় দেখবে যে আমি কীরকমভাবে এক একটা বর্ণগুলোকে আলাদা করছি। সেই আলাদা নিয়ম একই। এখন যে নিয়মটা শিখছো সেটা ভবিষ্যতেও তোমাদের অনেক যে উঁচু ক্লাস আছে সেগুলো তোমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারো বা ইউজ করতে পারো। একই নিয়ম, এই নিয়মটা যদি সঠিকভাবে তোমরা জেনে নাও, তাহলে বর্ণ বিশ্লেষণ সম্পর্কে তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। দেখো বন্ধুরা, এখানে কি লেখা আছে? শব্দটি হচ্ছে মৌমাছি। দেখো, ময়ে ঔ ময়াকা ছয়স্য। এখানে ব্যঞ্জন বর্ণ আছে, দেখো ম, ম, ছ, তিনটে ব্যঞ্জন বর্ণ আছে। এবার আমরা জানি কি প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু স্বরবর্ণ থাকে। দেখো, ময়ের সাথে ঔকা আছে, ময়ে ঔকা। এই যে ময়ের সাথে যে ঔকা আছে, এইটাকেই আমাদের আলাদা করতে হবে। ম একটা বর্ণ, ব্যঞ্জন বর্ণ, তার সাথে কি আছে? অ্যাটাচ আছে যে ঔকা। তাহলে এইটাকে আমি কীভাবে ময় ঔকাটা লিখব? মো, এটা হসন্ত চিহ্ন দিতে হবে, যুক্ত দিলাম, যোগ চিহ্ন, এর সাথে স্বরবর্ণ কি লুকিয়ে আছে? ঔকা। তাহলে এইটা হয়ে গেল। এরপর পরের যে বর্ণটা আছে দেখো বন্ধুরা, ময়ে আকার। ময়ের সাথে কোন স্বরবর্ণ লুকিয়ে আছে? লুকিয়ে নেই, কোন স্বরবর্ণ আছে? দেখো, ম লিখলাম, প্রত্যেকটা হস চিহ্ন দেবে,
তারপরে দেবে আকার দেখো এইটা আ, স্বরবর্ণ কি আছে আ, তারপরে আবার যোগ চিহ্ন দিলে ছয়ে হস্যি, ছ হচ্ছে ব্যঞ্জনবর্ণটা আগে লিখলে ছ, তারপর হসন্ত চিহ্ন দিলে বন্ধুরা, তারপর ছয়ের সাথে কোন স্বরবর্ণ আছে হস্যিকার, দেখো হস্যিকার। এই হচ্ছে বিশ্লেষণ, এই যে বর্ণ বিশ্লেষণ করলে এইটাই হচ্ছে প্রকৃত নিয়ম। এরপরে কি আছে বন্ধুরা দেখো অভিনিবেশে দেখো কটি ব্যঞ্জন বর্ণ আছে দেখে নেবে। তা ভ আছে, দন্তন্য আছে, ব আছে, তালবস্য আছে। অয়ের সাথে কি কোনো স্বরবর্ণ লুকিয়ে আছে না, তাহলে যেহেতু কোনো একটি স্বরবর্ণ, তাহলে এর সাথে কোনো বর্ণ আর লুকিয়ে নেই, বর্ণ নেই, তাহলে যুক্ত এর সাথে কি আছে দেখো, ভয়ের সাথে ছোট বন্ধু দেখো হস্যিকার আছে, তাহলে ভ লিখলাম, ভ লিখে আবার একটা হস্যন্ত চিহ্ন দিলাম, তারপর হস্যিকার, স্বরবর্ণ হচ্ছে হস্যিকার। এই যে হয়ে গেল। এবার দন্তন্বয় হস্যই, ব্যঞ্জন বর্ণ কি আছে দন্তন্য, তার সাথে কি আছে, তার সাথে আছে হস্যি, স্বরবর্ণ আছে হস্যি, আবার যোগ চিহ্ন দিলাম। ব হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে কোন স্বরবর্ণ আছে দেখো একার চিহ্ন কি এ, দেখো এ হচ্ছে একটা স্বরবর্ণ, ঠিক আছে। তারপর তালবস্য হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, হসন্ত দিলাম। তো তালবস্যের সাথে যেহেতু দেখো অয়ের কোনো রূপ নেই, সেহেতু তালবস্য যদি এখানে যে হসন্ত চিহ্ন থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে তালবস্য সাথে আছে স্বরবর্ণ, তাহলে লিখে দিলাম। তাহলে এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। দ্বিতীয় হয়ে গেল আমার, দেখো লিখে দিলাম, তাহলে দ্বিতীয়টি আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যাব পরেরটা কি আছে হাওয়া, দেখো হাওয়া, কটি ব্যঞ্জন আছে দুটি, হ আর অন্তস্থ, ও কিন্তু একটা স্বরবর্ণ, ঠিক আছে। এবার বলে দিচ্ছি দেখো, হ এর সাথে কি আছে আকার, হ লিখলাম, হস দিলাম, যুক্ত আকার, দেখো লিখে দিলাম, তারপর যুক্ত, দেখো এখানে হয়ের সাথে হয়ে আঁকা, তাহলে এই হয় আঁকাটা বর্ণটাকে বিশ্লেষণ করলাম, দুটি বর্ণ পেয়েছি, যুক্ত আকার। এরপর দেখো হয় আঁকা ও এর সাথে কিন্তু কোনো স্বরবর্ণ নেই, আমি সিম্পল লিখে দিলাম। তারপরে কি যে অন্তস্থ আঁকা, অন্তস্থ ব্যঞ্জন বর্ণ লিখলাম, এর যেহেতু আছে হসন্ত চিহ্ন দিলাম, যুক্ত আকার চিহ্ন দিলাম, দেখো বুঝে নাও একটু আকার চিহ্ন। এই হচ্ছে হাওয়ার বর্ণ বিশ্লেষণ। টোটাল কটা বর্ণ হলো হাওয়ার, খেয়াল করো 5টি বর্ণ হয়েছে, ঠিক আছে। এরপর জ্যোতি, বর্গীজয়, জফলা, ওকা, তয়স্বী। দেখো এখানে জফলা থাকলে অন্তর্য বা উঞ্জ, যে যেমনভাবে উচ্চারণ করে, আমি উঞ্জ ছোটোবেলা থেকে করে আসছি, সেই জন্য উঞ্জ এটা দিতে হবে। দেখো তাহলে এর সাথে কটি, এটা যুক্তাক্ষর কিন্তু, বর্গীজয়, জফলা, ওকা, বর্গীজয়, জফলা, ওকা, তাহলে বর্গীজ লিখলাম, তার সাথে জফলা আছে মানে উঞ্জ আছে, অন্তর্য আছে দিলাম, স্বরবর্ণ কি আছে দেখো ওকা, তাহলে ওকার দিলাম। এই হচ্ছে বর্গীজয়, জফলা, ওকার বর্ণ 3টি ভেঙে দিলাম। তারপরে কি আছে ত আসছে, ত হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, ব্যঞ্জন বর্ণের সাথে আছে হস্যই। এই হচ্ছে জ্যোতির বর্ণ বিশ্লেষণ। টোটাল বর্ণ আছে 1 2 3 4 5টা। মোটামুটি বুঝতে পেরেছো, আমার মনে হয় অসুবিধা হচ্ছে না। এইবার দেখো উদ্যোগে দেখো জফলা আছে, এখানে খেয়াল করো, দেখো প্রথমে যে বর্ণটা দিয়ে শুরু হচ্ছে দেখো হস্য, তাহলে হস্য বর্ণ স্বরবর্ণ যেহেতু লিখে দিলাম, ও নিজেই উচ্চারিত হয়। তারপরে আছে দয়ে, জফলা, ওকা, তাহলে আগেই ভেঙেছি, দেখো এইটা জফলা কীভাবে ভাঙছি, দয়ের হসন্ত দিলাম প্লাস জফলার অন্তর্য দিলাম প্লাস ওকা, এই ওকা দিয়ে দিলাম। তারপর গয়ের সাথে হসন্ত নেই বলে সেই জন্য এর সাথে আছে কিন্তু, তো লিখলাম ব্যঞ্জন বর্ণ, তার সাথে আছে। তাহলে কটা বর্ণ হলো 1 2 3 4 5 6টি বর্ণ হলো। এরপর আমি পরের যে উদাহরণটা আছে করিম, দেখো করিম যে
উদাহরণটা দিচ্ছি দেখো, ক এর সাথে কোনো আপাত দৃষ্টিতে কোনো স্বরবর্ণ আছে দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে স্বরবর্ণ আছে অ এর কোনো নির্দিষ্ট চিহ্ন নেই, তাহলে ক এর সাথে আমি অ লিখে দিলাম। খেয়াল করো বন্ধুরা, তাহলে ক এর সাথে দুটো বর্ণ আছে, ক যুক্ত অ, আবার যুক্ত দিলাম। তো র ব্যঞ্জন বর্ণ যেটা আছে তার সাথে কি আছে, হস্যই। এই হসন্ত দিতে ভুলবে না ছোটো বন্ধুরা। তারপর এর সাথে হ্রস্বই আছে। তারপর কি আছে, ময়ের কিন্তু হসন্ত নেই, তাহলে এখানে হসন্ত দেবো। তার এর সাথে স্বরবর্ণ আছে অ। খেয়াল করো বন্ধুরা, কোনো ভুলবে না, এক নিয়ম সব জায়গায় এটা ব্যবহার করবে, এই নিয়মের কোনো পরিবর্তন নেই। এরপর কি আছে, ছেলে ছয়ের সাথে একার, দেখো ছ লিখলাম, হসন্ত দিলাম, প্লাস একার, ছয় একা হলো, যুক্ত লয় একা, ল দিলাম, প্লাস একা দিলাম, ছেলে হয়ে গেল। ছেলের চারটি বর্ণ আছে, দুটি স্বরবর্ণ, দুটি ব্যঞ্জনবর্ণ। খেয়াল করবে। তারপর আছে কাঁথাটা একটু খেয়াল করো, দেখো এর চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দুটা দেখো বিভিন্ন জায়গায় আমরা এক সময় পড়েছিলাম, আমাদের সময়, এখন কিন্তু আলাদা আমি দেখছি। দেখো এখানে চন্দ্রবিন্দুটা কীরকমভাবে দেওয়া আছে, ক আছে, কয়ের সাথে যুক্ত ব্যঞ্জন আছে চন্দ্রবিন্দুটা আগে সম্ভবত আলাদা লেখা হতো, এখন কিন্তু চন্দ্রবিন্দু যেহেতু ব্যঞ্জন বর্ণ একা বসতে পারে না, তাহলে কয় চন্দ্রবিন্দু এখানেই দিয়ে দিতে হচ্ছে। আমি একটা বইয়ে দেখলাম, কয়ের চন্দ্রবিন্দুর সাথে এর সাথে কয়ের সাথে রইল যুক্ত, এর সাথে কি স্বরবর্ণ আছে দেখে নাও, আকার। হয়ে গেল, তাহলে কয় চিহ্নবিন্দু আঁকা কমপ্লিট। তারপরে আছে দেখো হসন্ত দিলাম, যুক্ত, এর সাথে স্বরবর্ণ কি লুকিয়ে আছে, আকার। এই হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণকে আমরা আলাদাভাবে রূপ দিচ্ছি, এটাকেই বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। এরপর আছে পুরস্কারটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে, পয়ের সাথে হস্যু আছে, দেখো প লিখলাম, খুব ইজি, একটু মন দিয়ে দেখো, যুক্ত হস্যু দিলাম, তাহলে হয়ে গেল পয়স্যু। র লিখলাম, র ব্যঞ্জন বর্ণ, তার সাথে যেহেতু কোনো নেই তাহলে অ আছে, ঠিক আছে। তারপর লিখলাম, দেখো এটা যুক্তাক্ষরের মাঝে কোনো স্বরবর্ণ থাকে না, এটা মাথায় ঢুকে নাও। যুক্ত দন্তস্ব ক, দন্তস্বয়ে কয়ে, তাই দন্তস্ব ক একসাথে আছে, দন্তস্বয়ের পর কিন্তু অ হবে না, দন্তস্ব লিখলাম, হসন্ত দিন, তার সাথে যুক্ত অক্ষর কী আছে, ক আছে, ক এর হসন্ত দিলাম। তারপরে আকার আছে, দেখো খেয়াল করো, তাহলে এইটাকে কি দন্তস্ব কয় আকারটা, দেখো আকার লিখলাম, আকার, এইটা হচ্ছে দন্তস্ব কয়। তারপরে কি আছে দেখো ছোট বন্ধুরা, র এর সাথে কি আছে, অ, তোমরা জানো, হসন্ত দিলাম, অ, ছোট জায়গা। এই হচ্ছে পুরস্কার, আমি ভেঙে দেখালাম, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করবে, অনেক উদাহরণ আছে যেগুলো তোমাদের বাড়িতে না প্র্যাকটিস করলে হবে না, আর এই দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ, ভালোভাবে করবে। আরেকটা পরে, সেটা আমি বলছি কি পরে। প্রিয় বন্ধুরা, পরীক্ষার খাতায় আর এক ধরনের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আসতে পারে, সেটি হলো নিচের বর্ণগুলি জুড়ে শব্দ তৈরি করো। নিচের বর্ণগুলি জুড়ে শব্দ, অর্থাৎ বিশ্লেষণ করা আছে সেগুলোকে শব্দ তৈরি করতে বলতে পারে। এই রকম যদি প্রশ্ন আসে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব ইজি জিনিস। যদি তোমরা ভালোভাবে ঠিকঠাক করে নিয়মগুলো বুঝতে পারো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। যাই হোক, প্রথম উদাহরণটা দেখো, বয়ের সাথে অ আছে, বয়ের সাথে আকা আছে, তাহলে বয়ের সাথে স্বরবর্ণ কি আছে, আকার, তাহলে কী হবে, বয়ে আকার, তাহলে বয়ে আকার দিয়ে দিলাম বন্ধুরা। দেখো তাকে ওয়ার সাথে আ আছে, তাহলে ওয়ায় আকার দিলাম। তারপরে দেখো এই ওয়ার সাথে আ, তারপরে হচ্ছে লয়ের সাথে হস্যই আছে, লয়ে হস্যই, তাহলে কি হলো, একটি নতুন শব্দ তৈরি হলো। কি শব্দ তৈরি হলো, বাঙালি। দেখো এইরকমভাবে। তারপর দেখো ডয়ের সাথে আকা, দেখো দেখে দেখে করবে, কোনো অসুবিধা হবে না। ড লিখলে তারপরে আকার দিলে। তারপরে কি আছে, কয়ের সাথে
ক আর ত দুটো ব্যঞ্জন বর্ণ আছে, দেখো মানে দুটো ব্যঞ্জন বর্ণ পরপর থাকলেই মানে একটা যুক্তাক্ষর, তার সাথে আকার আছে। তাহলে কয়ে তয়ে আকা, তাহলে কয়ে তয়ে আকা এইরকমভাবে লিখতে পারো, কয়ে তয়ে আকা হয়ে গেল। র ডাক্তার, তাহলে কি শব্দ এলো? ডাক্তার। তারপরে দেখো আ আছে, দেখো স্বরবর্ণ প্রথমেই আ দিয়ে শুরু হচ্ছে, সে তো আ লিখে দিলে আগে, খেয়াল করে দেখো আ লিখে দিলে। প এর সাথে একা আছে, দেখো প একা, প একা লিখলে দেখো সুন্দরভাবে প একার। তারপরে কয়ের সাথে পেট কাটা মূর্ধন্য ষ, তার মানে এটা যুক্তাক্ষর, তাহলে কয়ে মূর্ধন্য ষ, পেট কাটা মূর্ধন্য ষ বলি ছোটোবেলা থেকে অভ্যাস, তাহলে মূর্ধন্য ষ, এটা কয়ে মূর্ধন্য ষ। কয়ে মূর্ধন্য ষ কীরকমভাবে লিখে দেখো, এরকমভাবে কয়ে মূর্ধন্য ষ লিখি, তার সাথে আকার, তাহলে অপেক্ষা, দেখো শব্দটা পেলাম, দেখো অপেক্ষা। তারপরে দেখো তালবস্যের সাথে হস্যি আছে, তারপর তালবস্য হস্যি দিয়ে দিলাম, দেখো একটা শব্দ। তারপর ক আর মূর্ধন্য ষ দুটো আছে, মানে এটাও যুক্ত অক্ষর, কয়ে মূর্ধন্য, কয়ে মূর্ধন্য এই যে লিখলাম, কয়ে মূর্ধন্য শয়ে তার সাথে আকার, তাহলে কি শব্দ এলো? শিক্ষা। তারপর শেষ যে উদাহরণটা আছে দেখো ছোট বন্ধুরা, পয়ের সাথে কি আছে? ওকা, পয়ে ওকা, তাহলে পয়ে ওকা কীরকম? এই যে পয়ে ওকা দিয়ে দিলাম, তা পয়ের সাথে ওকা, দেখো পয়ে ওকা। তারপর কি আছে দেখো তালবস্যয় আকা, তালবস্য দিলাম, তারপরে আকা দিলাম, তারপর কি আছে? ক, তাহলে কি শব্দ এলো? পোশাক। তাহলে ছোট বন্ধুরা আমি টোটাল 5টা উদাহরণ দিলাম, তা 5টা উদাহরণ খুব ইজি। একটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করতে বলে, আর একটা করতে পারে এই উদাহরণ যে বর্ণগুলোকে জুড়ে নতুন একটি শব্দ তৈরি করো। এই হচ্ছে বর্ণ বিশ্লেষণের প্রাথমিক নিয়ম। এবার একটা কথা মনে রাখো ছোটো বন্ধুরা, অবশ্যই তোমাদের বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে, উদাহরণ দেখতে হবে এবং সেটা বাড়িতে নিয়ম মতো প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, ভবিষ্যতে বর্ণ সম্পর্কে কোনো সমস্যা বা বিশ্লেষণ করতে গেলে কোনো সমস্যা হবে না। তোমরা যত উঁচু ক্লাসে উঠবে এই বর্ণ বিশ্লেষণের গুরুত্ব অনেক, তোমরা সেটা বুঝতে পারবে। প্রাথমিক দিক দিয়ে তোমরা যদি বুঝে যাও দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক ছোটো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করার চেষ্টা করি, যেহেতু আমার নতুন চ্যানেল, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই চেষ্টা করছি যতটুকু পারি ছোট করতে, কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। আমার এই যে বর্ণ বিশ্লেষণ ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবে, যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বা খারাপ লাগলেও আমাকে কমেন্টস করে জানিও। ভালো থেকো, শুভরাত্রি।